আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সেলের বেসিক কিছু কথা বলবো। এক্সেলের মূলত শীট নিয়ে এবং এক্সেল দিয়ে কি কি করা যায় এবং এর কোন ফাংশনটার কি কাজ, কোন মেনুর কি কাজ, অ্যাট এ গ্ল্যান্স আপনারা সবকিছু এখানে আহ, তথ্য আকারে পেয়ে যাবেন। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা যখন প্রথমে এক্সেল ওপেন করি তখন এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাই, রাইট? তো যখন এই এক্সেলের মধ্যে কাজ করার আগে কাজের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে এক্সেলে কাজ আসলে করতে হয়। তো সেজন্য আমাদের এক্সেলের যাবতীয় জিনিসগুলোকে একটু পরিচিত থাকা খুবই দরকার। তো শুরু করি চলুন। প্রথমে আমরা যে সেলে আছি এটাকে বলা হয় সেল। হ্যাঁ, এই যে ঘরগুলো, বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটাকে সেল বলে। হ্যাঁ, এই সেলগুলো তৈরি হয় কিভাবে? এই সেলগুলো তৈরি হয়, এই যে একটা লম্বাকৃতি একটা সিলেক্ট করলাম, এটাকে বলা হয় কলাম। এবং এই যে 1 2 3 4 সিরিয়ালি বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এক একটা রো। হুম, তো এই কলাম এবং রো এই দুইটার সমন্বয়ে একটা সেল তৈরি হয়, এগুলোকে প্রত্যেকটাকে একটা সেল বলে। এই সেল যখন আমরা বলবো তখন বুঝতে হবে আপনাদের এটা কোনো একটা কলাম এবং রো এর সমন্বয়ে তৈরি হয়েছে। কিভাবে বুঝতে পারবো? একটু খেয়াল করুন, বাম পাশে যে অপশনটা আমি সিলেক্ট করলাম, যে লেখাটা C3, এটা কিন্তু একটা রো এবং কলামের সমন্বিত একটা নাম। কিরকম? এই যে আমি সেলটা সিলেক্ট করলাম, এই সেলটার একটা অ্যাড্রেস আছে, নাম আছে। কি নাম? C3। এই C3 দ্বারা কি বোঝাচ্ছে? এখানে C3 দ্বারা বোঝাচ্ছে এই যে আমার কলাম, সি কলাম, অ্যান্ড কোন রোটা আমি সিলেক্ট করেছি, 3 নাম্বার রোতে আছি আমি। তার মানে আমি যদি যেই সেলেই থাকি না কেন, সেই সেলের একটা নাম কিন্তু আমার এখানে শো করে। তাহলে কি আমি বুঝতে পারি যে আমার সেলের নামটা কি? K20। এই মুহূর্তে আমি আছি K20 সেল নাম্বারে। ঠিক আছে? এরপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন সেল নাম্বারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই আমার সেল চেঞ্জ হবে তখনই আমার এখানে সিলেকশন দেখতে পাবেন। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ABC লেখাটা আর ডি লেখাটা একরকম না। এখানে কেমন যেন একটু ফেডেড আকার দেখাচ্ছে। হ্যাঁ, আবার দেখেন বাম পাশে খেয়াল করুন, 1 2 3 4 এভাবে লেখাগুলো যেরকম ভাবে দেয়া আছে, 15 নাম্বার রোটা কিন্তু ওভাবে দেয়া নেই। একটুখানি যেন সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে বা একটু বোল্ড আকারে শো করতেছে। রাইট? তখন বোঝা যাবে যে এই ২টা ডি এবং 15 এই ২টার কম্বিনেশনই আমার সেলটা আছে। ঠিক আছে? তো এটা গেল একটা ব্যাপার। তো এখন প্রশ্ন আসতে পারে এই সেল দ্বারা আমাদের কাজগুলো কি? এই সেল দ্বারা কাজ হচ্ছে, আপনারা জানেন যে লেখালেখির জন্য তো ওয়ার্ডই এনাফ, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডেই তো অনেক লেখালেখি করা যায়। তাহলে এক্সেলের কি প্রয়োজন? এক্সেলের প্রয়োজন হচ্ছে আসলে লেখালেখির না, লেখালেখিও করা যায় কিন্তু এক্সেলের মূল পারপাস যেটা সেটা হচ্ছে হিসাব নিকাশের জন্য। আমাদের দৈনন্দিন যে হিসাব নিকাশগুলো আমরা করি সেগুলোকেই এখানে করা যায়। শুধুমাত্র এখানে দৈনন্দিন কাজ বলতে না, এক্সেল দ্বারা এখন বর্তমান রিয়েল ওয়ার্ল্ডে এমন কিছু নাই যেটা এক্সেল দ্বারা করা যায় না। অলমোস্ট এভরিথিং আপনি এক্সেল থেকে করে ফেলতে পারবেন। তো এটা একটা বৃহৎ একটা অ্যাপ্লিকেশন এবং এটার মানে শেষ করা খুবই মুশকিল। এখানে মানে এমন অনেক কিছুই আছে আমাদের অজানা যেটা এক্সেল দিয়ে করা যায়। হুম? কেন, কিভাবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো চলুন সামনের দিকে আগানো যাক। তো আমরা রো সেল চিনতে পারলাম। এবার আমি চিনব শীট। দেখেন এখানে বাম পাশে নিচের দিকে একটা শীট 1 নামে একটা অপশন লেখা আছে। এটা হচ্ছে একটা শীট। হ্যাঁ? তো এরকম ডান পাশে দেখেন প্লাস বাটন আছে। এখানে ক্লিক করলে শীট 2 তৈরি হয়ে যাবে, শীট 3 তৈরি হয়ে যাবে, শীট 4 তৈরি হয়ে যাবে। তো এরকম আলাদা আলাদা আপনারা শীট তৈরি করে সেখানে আলাদা আলাদা কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল এই শীটে যে ধরনের কাজ করলেন, এই শীটটাকে অন্য ধরনের একটা কাজ করলেন, এই শীটে অন্য ধরনের একটা কাজ করলেন। তাতে হলো কি, একই ফাইলের মধ্যে আপনি থাকলেন অথচ ভিন্ন ভিন্ন কাজ আপনি আলাদা আলাদা করে রেখে দিলেন। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে এক্সেলের বেসিক একটা অপশন যেখানে আমরা কাজ করব, কাজের জায়গার
এটাকে বলা হয় স্প্রেডশিট অর্থাৎ ছড়ানো পাতা। তো এটা একটা বিশাল একটা মানে অনেক ডাটা ধরবে এরকম একটা জায়গা, হ্যাঁ? একটা শিটের মধ্যেই লক্ষ, লক্ষ ডাটা আপনার এখানে আ করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এটা গেল একটা কথা। ২য় কথায় আসি। একটু উপর দিকে খেয়াল করেন। হোম, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা এগুলোকে আমরা বলব একেকটা মেনু এবং এখানে ক্লিক করার সাথে, সাথে নিচের দিকে যে একটা অপশন চলে আসে দেখেন বিভিন্ন ধরনের আইকন-টাইকন চলে আসে। এগুলাকে বলব আমরা রিবন। বুঝতে পারলেন? যে ১ম টাকে যেটা আমি ক্লিক করলাম সেটাকে বলব মেনু এবং এটার সাবঅর্ডিনেট যে আইকনগুলো শো করছে এগুলোকে আমরা বলব আ রিবন। হুম? রিবন। আচ্ছা, তাহলে ১ম এ পরিচিত হওয়া যাক হোম থেকেই। হোমে আসি। হোমে যেই আ অপশনগুলো থাকে বাই ডিফল্ট সেগুলো হচ্ছে পেস্ট, কাট, কপি, ফর্মুলা ফরম্যাট, ফরম্যাট পেইন্টার, হুম? তারপরে ফন্টের কিছু অপশন থাকে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে ওই কতগুলো গ্রুপ কাটা আছে, গ্রুপ করা আছে, হ্যাঁ? এই গ্রুপের মধ্যেই আপনি দেখতে পারবেন যে কোন টাইপের কাজ এখানে হয়। ক্লিপবোর্ড এখানে কপি পেস্টের অপশনগুলো থাকবে। ফন্ট এখানে ফন্টের মানে লেটারের বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারবেন। ফন্ট চেঞ্জ করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। হুম? তারপরে কালার করতে পারবেন, বোল্ড, ইটালিক এগুলো করতে পারবেন। অ্যালাইনমেন্ট হচ্ছে যে কোনো প্যারাগ্রাফ যদি লেখা হয় সেক্ষেত্রে তার অ্যালাইনমেন্ট কি হবে, র‍্যাপ টেক্সট হবে কিনা, তারপর ওরিয়েন্টেশন কিরকম হবে, হুম? মার্জ হবে কিনা এই জাতীয় অপশনগুলো এখানে পেয়ে যাবেন। ওকে। এরপরে আছে নাম্বার। অর্থাৎ এক্সেল এর মধ্যে যদি কোনো ভ্যালু জেনারেট করেন অর্থাৎ ইন্টিজার ভ্যালু জেনারেট করেন বা ডেসিমাল ভ্যালু জেনারেট করেন সেগুলো বিভিন্ন টাইপের আপনি করে নিতে পারবেন। হুম? যেমন ডেট এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের অপশন দেয়া আছে যে আপনার টেক্সট হবে নাকি ভ্যালুটা কি টেক্সট হবে নাকি ডেট টাইম হবে নাকি পার্সেন্টেজ আকারে থাকবে, ফ্র্যাকশন থাকবে কিনা নাকি জেনারেল থাকবে বা টেক্সট এরকম আপনি এখানে সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আছে স্টাইল, হ্যাঁ? স্টাইল হচ্ছে যে আপনার যে লেখাটা বা যে ভ্যালুটা আপনি সেট করলেন বা লিখলেন বা কাজ করলেন সেটার ফরম্যাটিংটা ঠিক করে নিতে পারবেন। হাইলাইট করতে পারবেন, হ্যাঁ? বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে সেলের ইনসার্ট করা, ডিলিট করা, ফরমেট করা এই কাজগুলো করতে পারবেন। এখানে আছে সামেশন এর একটা চিহ্ন, অটো সামেশন বলে একে। এর মাধ্যমে আপনি ওম লম্বা আকৃতি অথবা পাশাপাশি যদি কোনো একই টাইপের ভ্যালু থাকে অর্থাৎ ইন্টিজার ভ্যালু বা ডেসিমাল ভ্যালু থাকে এগুলোকে একসাথে সাম করে ফেলতে পারবেন এটার মাধ্যমে। তো এরকম আ আরো কিছু অপশন আছে যেমন ফিল এটাও খুব মজার একটা অপশন। অর্থাৎ আপনি ১, ২, ৩, ৪ থেকে ১০০ পর্যন্ত লিখতে চাচ্ছেন, কিন্তু হাতে লিখতে হয়, হ্যাঁ? কিন্তু যদি এটার সহযোগিতা নেন তাহলে আপনার খুব অল্প কিছু আ কাজের মধ্যেই আপনার ১ থেকে ১০০ পর্যন্ত লেখা হয়ে যাবে। এরপরে হচ্ছে ইরেজার, ক্লিয়ার আরকি এই অপশন। তারপরে হচ্ছে যে সর্টিং করা এবং ফিল্টার করার অপশন, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট লাস্ট ওয়ান। তো এগুলোর কম্বিনেশনেই আপনার ১ম যে হোম মেনুটা এটা সীমাবদ্ধ। এরপরে যাই আমি ইনসার্ট এ। ইনসার্ট এর মধ্যে আমি পেয়ে যাবো পিভট টেবিল, টেবিল ইনসার্ট করতে পারবো এখানে। হুম? আর যে মোস্ট গুরুত্বপূর্ণ যে অপশনগুলো থাকবে যেমন চার্ট আমরা ইনসার্ট করতে পারবো। আমরা ধরেন ৫ টা ভ্যালু নিলাম। এই ৫ টা ভ্যালুর মধ্যে চার্ট আমরা জেনারেট করতে পারবো। তাতে করে গ্রাফিক্যাল ভিউটা আরো সুন্দর আসবে। হুম? তো এই হচ্ছে ব্যাপার। স্লাইসার এড করতে পারবো। স্লাইসারটা খুব গুরুত্বপূর্ণ। সিম্বল এড করতে পারবো। টেক্সটকে আমরা গ্রাফ আকারে লিখতে পারবো। ছোটবেলায় আমরা যে করতাম, ওয়ার্ড আর্টের কাজ করতাম, এরকম করতে পারবো। হুম? এরপরে চলে যাই পেজ লেআউটে। পেজ লেআউটের মধ্যে থিম চেঞ্জ করতে পারবো, পেজের মার্জিন ঠিক করতে পারবো, ওরিয়েন্টেশন করতে পারবো। হুম? পেজ এরিয়া সিলেক্ট করতে পারবো। প্রিন্ট টাইটেলস এটাও খুব মেজর ইম্পোর্টেন্ট একটা ফিচার। এটা আমি পরবর্তীতে আপনাদের প্রত্যেকটাকেই দেখাবো। তো এই কাজগুলো করতে পারবেন। ওকে। এরপরে চলে যাই ফর্মুলাস। ফর্মুলাস এর ভিতরে আমরা যে এক্সেল এ ফাংশন বা ফর্মুলা ইউজ করি সেই ফর্মুলার আ ক্যাটেগরি গুলো এখানে দেয়া থাকে, হ্যাঁ? যে এখানে দেখলে লজিক্যাল কি ফাংশন আপনি ইউজ করতে পারবেন, ইফ, এলস, এন্ড এগুলোতে কাজ করতে পারবেন। অটো সাম এর ভিতরে কি আছে, সাম, এভারেজ, কাউন্ট, মিনিমাম, মেক্সিমাম এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? এগুলো কি আমরা যেসব মানে ক্ষেত্র বিশেষে যে কাজগুলো করে থাকি, যে ফর্মুলা ফাংশন গুলো ইউজ করে থাকি সেগুলারই উম
টাইপ আকারে আলাদা করে দেয়া আছে, আর কিছুই না। এখান থেকে আমরা ইচ্ছা করলে নিয়ে নিতে পারবো, অথবা এগুলো কাজ করতে, করতে যখন দক্ষতা আপনার হাতে চলে আসবে তখন আর এখান থেকে নিতে হবে না। তখন আপনি সরাসরি এই ইকুয়াল টু দিয়ে আপনি আপনার কাজ ফাংশনটা এপ্লাই করতে পারবেন। আল্টিমেটলি সেম রেজাল্ট পাবেন। তো চলুন সামনে যাই। ডাটা। ডাটার মধ্যে আপনি আসলে কোনো ডাটাকে, মানে যে ভ্যালুটা নিয়ে আপনি কাজ করছেন এক্সেলে, সেটাকে নিয়ে মডিফাই করতে পারবেন বা ম্যানিপুলেট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ১,০০,০০০ ডাটা আপনি লিখেছেন বা এন্ট্রি করেছেন। এরপরে এটাকে ফিল্টার করার প্রয়োজন হলে, সর্টিং করার প্রয়োজন হলে এগুলো এখান থেকে করতে পারবেন। এরপর ধরেন আপনার ডাটাগুলোকে যদি মেক্সিমাম ডুপ্লিকেট থাকে সেগুলোকে রিমুভ করার অপশনও আপনি পেয়ে যাবেন। তো এরপরে আসি রিভিউতে। রিভিউতে আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। শিট প্রোটেকশন করার প্রয়োজন হলে সিকিউরিটি লেভেলের কাজগুলো এখানে থাকে। এরপরে কমেন্ট-টমেন্ট যদি আমরা লিখতে চাই, সেই কমেন্ট-টমেন্টও এখানে লিখে দিতে পারি। এরপরে আসি ভিউতে। এটাও অনেক সময় কাজে লাগে আমাদের, অনেক বেশি কাজে লাগে। এখানে নরমাল আ ভিউ থাকে, পেজ ব্রেক প্রিভিউ থাকে, পেজ লেআউট থাকে। এগুলো স্টেপ বাই স্টেপ আমি আসবো সামনের দিকে। হ্যাঁ? elaborately বা বিশদভাবে আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে জুম থাকবে। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে ফ্রি স্প্যান্স। এই ফ্রি স্প্যান্স দিয়ে আপনার কাজের আরো করতে পারবেন ভালো করে। তো মোটামুটি ম্যাক্রোস আছে লাস্ট ওয়ান। ম্যাক্রোটা আ খুবই আ ভালো একটা ফিচার। এটার মাধ্যমে আপনার একই কাজ বারবার বাঁধা কাজ। সাপোজ মনে করেন আপনার এখানে ৫০ টা শিট আছে, ৫০ টা শিটে একই ধরনের কাজ করতে হয়। যেমন এখানে একটা ডাটা লিখতে হলো, এখানে একটা ডাটা লিখতে হলো, যেটা প্রত্যেকটা শিটের সাথেই একই জিনিস লিখতে হয়। তো ম্যাক্রোর মাধ্যমে আপনি একটা কাজ করবেন, সেটাকে প্রত্যেকটা শিটে জাস্ট শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে এপ্লাই করে ফেলতে পারবেন। হতে পারে সেটা ডাটা, হতে পারে সেটা ফরম্যাটিং, হতে পারে সেটা এনিথিং। হুম? ম্যাক্রোটা অনেকটা রেকর্ডের মতো এবং পরে পেস্ট করে ফেলার মতো আরকি। তো এই হচ্ছে যে মোটামুটি উম শর্ট আকারে যদি বলি এক্সেল এর পরিচিতি। তো নেক্সট টাইম আমরা আবার আসবো। ন আ যেগুলা বললাম সেগুলো নিয়ে আলাদা, আলাদা করে ভিডিও করব ইনশাআল্লাহ আমি। তাতে করে আপনাদের প্রত্যেকটা ফিচার সম্বন্ধে আপনাদের জানা হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।